আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে আমাদের ব্রেনের কোনটা সেরেব্রামের কাজ, কোনটা হাইপোথ্যালামাসের কাজ আর কোনটা থ্যালামাসের কাজ, এই জিনিসগুলো পড়তে না বেশ প্যারা পেয়ে যাও এবং মনেই থাকে না। চলো আমরা খুব সহজে থ্যালামাস কী কী কাজ করে এটা একটু জেনে নিই আর কি। দেখতে পাচ্ছ আমাদের এখানে থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের চমৎকার একটা বইয়ের পেজের পিডিএফ, কিন্তু মনে রাখা তো বেশ কষ্ট, তাই না? পরীক্ষাতে কি আসবে সেটা তুমি যে কোনো পরীক্ষাতে যাও, ইনশাল্লাহ এর বাইরে তোমাদের খুব বেশি আসা কোনো সুযোগ নেই। আমরা একটু দেখে ফেলি আর কি। চলো, জাস্ট একটা লাইন কি বলা হয়েছে, ব্যক্তিত্ব আবেগ অনুভূতি হারিয়ে মন্টু রেল স্টেশনে ঘুমায়। আবারও বলো কি, ব্যক্তিত্ব আবেগ অনুভূতি হারিয়ে মন্টু রেল স্টেশনে ঘুমায়। অর্থাৎ ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এইটা কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের থ্যালামাস, আবেগ এবং অনুভূতি এটাও নিয়ন্ত্রণ করে কে? থ্যালামাস। কিন্তু অনুভূতির মধ্যে রয়েছে মূলত স্থূল অনুভূতি। স্থূল অনুভূতি হচ্ছে তিনটি, একটা চাপ, যন্ত্রণা এবং স্পর্শ। এরপরে চলে আসে আর কি, দেখো লেখা রয়েছে রেল স্টেশন মানে রিলে স্টেশন, অর্থাৎ আমাদের থ্যালামাস তথ্যের কানেক্টর হিসেবে কাজ করে, অর্থাৎ তথ্যকে এক জায়গা থেকে আরেক জায়গায় পার করতে সহায়তা করে রিলে স্টেশন। এবং ঘুমায়, অর্থাৎ ঘুমন্ত মানুষকে কোনো দিয়ে একটা গুঁতো দিলে সে কি ঘুম থেকে জেগে উঠবে, অর্থাৎ ঘুমন্ত মানুষকে জাগ্রত করতে সহায়তা করে। তাহলে এক লাইন একটু বলো তো কি, ব্যক্তিত্ব আবেগ অনুভূতি হারিয়ে মন্টু রেল স্টেশনে ঘুমায়। তাহলে ব্যক্তিত্ব থ্যালামাস, আবেগ অনুভূতি থ্যালামাস, রিলে স্টেশন থ্যালামাস, ঘুমন্ত মানুষকে জাগ্রত করে কে? থ্যালামাস। সবচেয়ে পরীক্ষাতে আসবে বেশি কোনটা জানো? রিলে স্টেশন হিসেবে কাজ করে কোনটা? থ্যালামাস। আর ঘুমন্ত মানুষকে জাগ্রত করে কোনটা? থ্যালামাস। চলো এখন আমরা একটু পিডিএফের দিকে চলে যাই। থ্যালামাস, থ্যালামাস মূলত দুইটি অংশ থাকে, দুইটি খণ্ড, তারা যোজক একটা টিস্যু দ্বারা যুক্ত থাকে। থ্যালামাসের কাজ, এটি সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে। এবং রিলে স্টেশনটা কি দেখো, স্নায়ু আবেগ। ধরো আমার এখানে মশা পড়ছে, সেই স্নায়ু আবেগ যাবে কোথায়? যাবে হচ্ছে মূলত সেরেব্রামে। কার মধ্য দিয়ে? থ্যালামাসের মধ্য দিয়ে। এই জন্য এটাকে বলা হয় রিলে স্টেশন। এরপরে দেখো তাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করে, আবেগের কেন্দ্র হিসেবে কাজ করে এই থ্যালামাস। চলো আসি, দেখো ব্যক্তিত্ব এবং সামাজিক আচরণ থ্যালামাস, এবং ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলে থ্যালামাস। অর্থাৎ এই একটি লাইন মনে রাখলেই আমাদের থ্যালামাস নেওয়ার কখনো কোনো দিন ভুল হবে না। আমাদের সাথে থাকো, মজার মজার এই ধরনের আরও অনেক ভিডিও পাবে। আর হ্যাঁ, আমাদের অনলাইন কোর্সে তুমি চাইলে কিন্তু এনরোল করে ফেলতে পারো।